নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে মুগ ডালের এক দুর্দান্ত নিরামিষ রেসিপি। তো আমি এখানে পালং শাক কেটে নিয়েছি, বেগুন কেটেছি, টমেটো, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, 1 চা চামচ পাঁচফোড়ন দেবো। আর এখানে পাঁচফোড়নটাই ব্যবহার করতে হবে। পাঁচফোড়নের সঙ্গে আমি বড়ি ভেজে নেব, আলাদা করে ভাজবো না, একসঙ্গে ভেজে নেব। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো, কেটে রাখা আলুটাও দেব, আলু টমেটো দুটোই দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী নুন দেব। তো আবার নেড়ে নেব। তো আগের থেকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি আমি, আর মুগ ডালটা আমি সবজির ভিতরে দিয়ে দেবো। সামনের থেকে একটু দেখিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে মুগ ডালটা একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো সবজির উপর দিয়ে। এবার আমি চাপা দিয়ে দেবো। তো এবার উল্টিয়ে একবার দেখে নেব সবজিটা সিদ্ধ হয়েছে নাকি। তো আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। পালং শাকের জলে সবজিগুলি সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, সবজির সঙ্গে একটু মিশিয়ে নেবো পালং শাকটা। পালং শাক থেকে দেখতেই পাচ্ছেন জল বেরিয়ে গেছে। পালং শাক আমি জল ব্যবহার করলাম না, পালং শাকের জল দিয়ে সবজি হয়ে যাবে। তো 1 চা চামচ চিনি দেবো, চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। তো আবার একটু নেড়ে নেব। তো কে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে পালং শাক দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটা প্লেটে নামিয়ে দিলাম। এতটাই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে, মনে এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো আপনারা একদিন এরকম করে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো পালং শাক মুগ ডাল দিয়ে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।